আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি তৈরি করতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেনগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে মশলার রসটা পুরোপুরি ভেতরে ঢোকে। এখানে আমি নিয়ে নিয়েছি দুধটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, এটাকে মিশিয়ে নেব। আর একটা দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কেওড়া জল, দু চামচ গোলাপ জল, আর দিয়ে দেব মিঠা আতর। এটা খুবই অল্প পরিমাণ দিতে হবে। আর কিছু কেশর দিয়ে দেব রং হওয়ার জন্য। এবার এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখলে চিকেনটা তাড়াতাড়ি বয়েল হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আর এদিকে আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর লবণ। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি চালটা দেব না। আর একদিকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি কালার হওয়ার জন্য। তারপর পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো ভেজে নেব। আর এদিকে দেখছি জলটা ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাও বেরেস্তা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার।
দেবো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এখানে আমি আদার রসটা বের করে নিয়েছি। আদাটাকে বেটে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এমনভাবে দিয়ে দেবো যাতে একটা গায়ে আর একটা না লেগে যায়। একটা একটা করে দিয়ে দেবো আমি। আর এখানে দিয়ে দেবো ছেঁকে রাখা আদার রসটা। তারপর নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প হলুদ। এবার আমি চিকেন আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। আমি পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে রাখবো। এবার ঢাকনা খুলে দিয়ে দেব বিরিয়ানি মশলা। তারপর আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি আলাদাভাবে আলুগুলোকে তুলে রেখে দিয়েছি। এবারে চিকেনটাও যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার আলুগুলোকে দিয়ে দেব। এরপর চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি হাফ ভাত এর মধ্যে দিয়ে দেব আর হাফটা রেখে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুধে ভেজানো খোয়া ক্ষীর। তারপর এর উপরে আমি আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দেব।
এরপর দিয়ে দেব দুধে ভেজানো কেশর। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এবার কিছুটা ময়দা মেখে নিয়ে আমি হাঁড়ির ওপরে দিয়ে দেব, যাতে ঢাকনাটা ভালোভাবে বসে যায়। এখানে আমি ঢাকনাটা ভালোভাবে এবার বসিয়ে নিয়েছি। চারিদিকে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। তারপর হাঁড়িটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে, 15 মিনিট লো ফ্লেমে আর 15 মিনিট দমে রেখে দেব। দেখুন, আমাদের দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি একদম তৈরি। I just need to know what's on your mind.